আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর বিজনেসম্যান। আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার। মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার কোটি কোটি টাকার কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে। উনি বলছেন কোথা থেকে পয়সা পেয়েছে। গাড়ি যে যার মতো গাড়ি চলছে আপনার নাম দিয়ে আমি ভাড়াক্রান্ত করতাম। খাওয়া আমাদের খাইতেছে কত টাকা বিলু দাঁড়িয়ে তারা কিন্তু খাইছে আমার এলাকা আগে মাত্রে বিল মানে লুটপাট যা বেতন দেখেছে টাকা নষ্ট হইতেছে। আর মুখ্যমন্ত্রী নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে ট্রাভেল বেনিফিট দপ্তরের আধিকারিকরা কি আপনি সব রেডিও যে আমার সোসাইটি করতে হইব। আমার টোটাল ডিপার্টমেন্ট স্বাক্ষর সই করছে ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে এটা আপনার অবিলম্বে এবং আমি কাউন্সিল মিনিস্টার দিয়ে অবিলম্বের মধ্যে হস্তক্ষেপ করুন। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনেল চুমনি বাড়িটা কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন আপনার? নামে বেনামে আরো আপনার বর্মন বাবু আপনার কোটি কোটি টাকা আছে। সুদে টাকা খাটাচ্ছেন আপনার। বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন। কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি কি ফকির? সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেবরম করতে পারবে না। সুদীপ বাবু কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কনেল চমনি বাড়ি কোটি কোটি টাকার, এতদিন ইলিগেল ছিল। এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি। কিভাবে লিগেল হলো এটা? এতদিন তো এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না। এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক যে